ইফতার করে কফি খেয়ে তারপরে লাগছি হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য যেই প্যাকিং শুরু করব সেগুলোর গোছ গেছে। প্রচুর শপিং করছি, বেসিক্যালি অনেক শপিং আছে হচ্ছে আমাদের লন্ডন ডিলস পেজের প্রি অর্ডার, মানে আমাদের সম্মানিত কাস্টমার আপুদের ঈদের কসমেটিক্স সামগ্রীর প্রি অর্ডার। তো ডেফিনেটলি সেগুলো আমার কাছে শপিং, আমার কাছে ভালো লাগছে যে আমি সেগুলো আমাদের কাস্টমারদেরকে নিজে হাতে কিনে পৌঁছে দিতে পারছি। আর এখানে যা দেখতেছেন তার আরো কিছু আছে হচ্ছে গিফটস আইটেম, তারপরে কিছু আছে হচ্ছে আমার বাচ্চাদের জিনিসপত্র, এই তো এইসব মিলায়। তো কোনটা কি আছে আমি জানি না, দিনে দিনে কেনা হয়েছে, দিনে দিনে অনলাইনে অর্ডার করছি, বাসায় এসে ডেলিভারি জমে গেছে, কিচ্ছু খুলি নাই। ভাবছি যে একবারে যেদিন প্যাকিং করবো সেদিন এগুলো খুলবো, কারণ আমার আসলে ফুল টাইম কাজ, সো কাজকর্ম মিলায় রোজার দিনের সময়টাও কম পাওয়া যায়। তো চলেন আজকে তাহলে প্যাকেট খুলবো একদিক থেকে, আর একদিক থেকে প্যাকিং শুরু করব। মানে সময় আমাদের হাতে একদম নাই, সো এখন মানে 11th hour না করে ওয়ে নাই। তো স্টার্ট করি। দেখেন প্রথমেই এগুলো হচ্ছে আমার বাচ্চাদের জিনিসপত্র। এই যে বাচ্চারা যেহেতু এটা সিয়ারার জন্য, দাও সিয়ারাকে দাও, সিয়ারাকে দাও। এই যে মাম্মি তোমার জন্য কিনছে, কারণ আমি জানি যে বাংলাদেশে গেলে বাচ্চাদের সব জিনিস এক্সট্রা এক্সট্রা লাগবে। তো এই জন্য শক্স কিনছি 2 মেয়েরই। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের, এটা ছোট মেয়ের, একবারে 10-12 পেয়ার করে জিনিসপত্র আমি কিনে নিছি, যাতে মোজা হারাই ফেলবে, নষ্ট করে ফেলবে। আর বাংলাদেশে পাওয়া যায়, মোজা পাওয়া যায় না তা না, বাট আছে না যে বাচ্চাদের গুলো যেই লাগতে পারে, যেই তো শপিং মলে দৌড়ানো নাও হতে পারে। সো আমি সেফটির জন্য বাচ্চাদের গুলো, এগুলো খুব বেশি ওয়েটও না, আমি সব নিয়ে যাচ্ছি। আর এটাও আমার বড় মেয়ের। না বাবা এটা তোমার। এই যে এর মধ্যে আছে হতে দেখেন সিয়ারার জন্য কি নিচ্ছি, একটু কাছে আসেন। সিয়ারার জন্য নিচ্ছি হচ্ছে আমি ওর ছোট ছোট প্যান্ট, ও ডাইপারের উপর পরবে দেখে কিনছি। আমার কাছে এগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ এগুলো খুবই ভালো লাগছে। অনেকেই বলেন যে ইউকে মানে হচ্ছে মেড ইন ইউকে লেখা থাকবে, তা কিন্তু না। দেখেন আমার ইউকে থেকে কেনা জিনিসেও কিন্তু মেড ইন চায়না লেখা, কারণ এগুলো চায়না থেকে ইম্পোর্ট হয়ে ইউকে তে আসছে। তো এরকম অনেক জিনিস থাকে, ইউকে থেকে কেনা মানেই মেড ইন ইউকে হয় না, মেড ইন ফ্রান্স, মেড ইন ইটালি, মেড ইন কানাডা, ইভেন মেড ইন চায়নাও হতে পারে। যেমন এই যে এটা, এই যে যেমন এই যে এটা সিয়ারা সক্সগুলো বলে মেড ইন চায়না মনে হয়, বাট এগুলো কেনা কিন্তু ইউকে থেকে, বিকজ ইউকের কোয়ালিটি মেইনটেইন করে এগুলো তৈরি করা। ও মাই গড, আমি জুতোগুলো খুলবো। আচ্ছা এটা মনে হয় সিয়ারার জন্য শক্স, সিয়ারার জন্য জুতা, এটা শাইনিটা, সিয়ারার জন্য এক্সট্রা শক্স নিছি। এর মধ্যে আরো আছে অনেকগুলো কালার। ওকে এই জুতাটা হচ্ছে সুন্দর জুতাগুলো, সেটা এটা হচ্ছে ইয়ার শেজার, হচ্ছে সফট টাইটস গুলো, 3 কালারের 3টা আছে। তোমার এটা এটা তোমার। এই যে সিওর্স বেবি। আমি গোল্ড কালারের জুতা, পার্টি জুতা নিছি, আর আমার মেয়েরা হচ্ছে হাই হিল পরতে পারে না। এটা হচ্ছে এই যে ঈদের জন্য। হ্যাঁ ঠিক আছে, মেয়ের জন্য শাইনিটা ওই যে ওই ঠিক আছে পায়ে। হ্যাঁ ভালো লাগছে, বড় হচ্ছে না ভালো লাগছে খালি এটা। আচ্ছা না এটা পড়ো, এটা পড়ো দেখি। এরকম টুকিটাকি শপিং আমরা খুলতে থাকি আর প্যাক করতে থাকি। এখন আমরা স্পেশালটা নেব। সেজার আরেক পেয়ার জুতা কিনছি, এটা হচ্ছে পিঙ্ক। হ্যাঁ এটা পিঙ্ক আর শাইনি, এটা আমার মোস্ট ফেভারিট। আচ্ছা খোলো, এটা খোলো দেখি পিঙ্কটা কেমন। গোল্ডটা তো সুন্দর, ওয়াও। এটার জন্য আমার ভালো লাগছে এটা। সেজা এটা পছন্দ করে কিনছে, এসে মামা বিয়ের জন্য। ওকে মামার বিয়ের জন্য এটা না? হ্যাঁ ও এটা মামার বিয়ের জন্য। দেখেন সেজা পিঙ্ক পছন্দ করে, জুতাও তার পিঙ্ক লাগবে। আর দেখো অনেক শাইনি তাই। আচ্ছা এটা পড়ো দেখি। আমার বুটস থেকে অনেকগুলো পার্সেল এসে আছে, সেফোরা থেকে অনেকগুলো পার্সেল এসে আছে। এগুলো অবশ্য আমার না, আমার আপুদের প্রি অর্ডারের প্রোডাক্ট। সো এই যে, তারপরে এই যে ওইটার কালার তোমার এটা সাথে মিলে গেছে না? এই যে এগুলো সব আমার প্রি অর্ডারের প্রোডাক্ট। সো প্রি অর্ডারের প্রোডাক্ট গুলো বেসিক্যালি আমি আলাদা করে হ্যান্ডে সুন্দর করে ক্যারি করব, বক্সে দিব না, কারণ এগুলা এক পিস করেই চাই। সো এগুলোর যত্ন একটু বেশি নিতে হয়, কারণ কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায়
তাহলে আমরা এক্সট্রা কপি আর দিতে পারবো না, কারণ আমাদের কাছে থাকে না, একটাই কেনা হয় অন রিকোয়েস্ট। সো এগুলো আমাদের আলাদা যাবে। পাপা আমার তো এখনই যাওয়ার আগেই খারাপ লাগতেছে, এটা চিন্তা করে যে আবার চলে আসতে হবে। তাহলে যা না, তাহলে না যায় না, থেকে যাও। টিকিট যে তাহলে বললাম, মন খারাপ হবে না, টিকিট রিটার্ন চাইতে হবে। জি না, রিফান্ড দিবে না, নন রিফান্ডেবল টিকিট করছো। ওই ইমার্জেন্সি আমি যাইতে পারছি না। তাই না? হ্যাঁ, তোমার খালু হয়। আমি বলবো যে আমার বহুত মন খারাপ হচ্ছে আগে, তো সে যেতে পারবে না, আচ্ছা, তারপর তার সাথে আমরা যাচ্ছি না। তারপরে তোমাকে টিকিটের টাকা ব্যাক দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ, তোমার বউ কি হয়ে পড়ছে, তোমার বউর মন খারাপ হচ্ছে বলে এয়ারলাইন্স কোম্পানি টিকিটের টাকা ব্যাক দিয়ে দিবে? তোমার বউ কি হয়ে পড়ছে? আমার বউ হ্যাঁ, কোন ফিতি? তোমার বউ কোন ফিতি? অনেক বড় ফিতে। তোমার বউ ফিতি? হ্যাঁ, ফিতিটা তাহলে কেটে দাও। সমস্যা নেই। শোনো, ওসব বলে লাভ নাই, কথা হলো এটা, হাসতে হাসতে যাবা, কাঁদতে 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 ফিরবা। এটাই বাস্তব। আমি সেদিন আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার না খুব মন খারাপ। আম্মু শুনে মনে করছে যে সত্যি সত্যি কোনো কিছু হয়েছে, মন খারাপ। তো বলছে কি হয়েছে, কি হয়েছে? আম্মু আমার মন খারাপ লাগছে, বাংলাদেশ যাবো চিন্তা করে। তো বলছে কেন? তা বলছে কারণ আবার ফিরে আসা লাগবে এই জন্য। কেন যে আমি আমাদের একটা স্টার্ট দিচ্ছিলাম যে এয়ারপোর্ট এমন একটা জায়গা যে যেখানে কেউ আসে হাসে, আবার কেউ কাঁদে। এই যে আমরা যাচ্ছি, ফ্যামিলির সবাই থাকবে, তো সবাই হচ্ছে হাসবে, হ্যাঁ, বাট আমরা আসবো যেদিন, ওই দিন তো ফ্যামিলির সবাই থাকবে, ওই দিন আমরা সবাই কাঁদবে। কিন্তু দেখো ফ্যামিলি সবাই তো একসাথে থাকবে, আর আমরা যখন চলে আসবো এখানে এসে আমরা আবার এরকম একা হয়ে যাবো। ইয়েস, এটাই বাস্তব। আচ্ছা, আজকে আমাদের কয়টা রাত পর্যন্ত লাগবে বলো তো? আমরা কি সেহরির আগে শেষ করতে পারবো? আমরা সেহরির পরে এটাই করবো। বাট সময় নাই হাতে। আজকে যদি তুমি এটা না গুছাইছো তাহলে তোমার সাথে আমার একদম তুমুল ঝগড়া বেঁধে যাবে। আমার সাথে তোমার বাদ কেন? লাস্ট এক সপ্তাহ ধরে তোমাকে বলতেছি আসো করি, হ্যাঁ? খেপায়ও না আমাকে, বুঝছো? খেপাইলে কিন্তু শপিং বেশি করে দেওয়া লাগবে আমাকে। একটা সিরাম পাঠানোর জন্য যে পরিমাণ প্রোটেকশন আমাদের নিতে হয় বাংলাদেশে, আমাদের লন্ডন ডিলস বিজনেসের ওয়েট চার্জ আমাদের এই জন্য অনেক বেশি যায়, বিকজ সিরামগুলো এত প্রোটেকশন দিয়ে আমাদেরকে পাঠাতে হয়। মানে এটা তো কিছুই না, আমরা যখন ফাইনাল প্যাকেজিং করি আমরা আরো অনেক কিছু দিই, বাবল দিয়ে করি। সো এখানে হচ্ছে আমাদের মানে মোস্ট ডিমান্ডিং বিভিন্ন ধরনের অর্ডিনারি সিরাম। তো এইগুলো এই যে আমি সবসময় বলি না যে আমার প্রতিটা প্রোডাক্ট ইউকে থেকে আমার নিজে হাতে পারচেস করে পাঠানো, আপনারা ল্যাব টেস্ট করলে আমার ফিঙ্গারপ্রিন্ট পাবেন। অনেক যত্ন করে আমি এগুলো আসলে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাই, যাতে আপনারা বাংলাদেশে বসে লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে পুরো বাংলাদেশে আপনারা ইউকের অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন, এবং পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই। শুধুমাত্র আপনাদের একটু কষ্ট করে ফেসবুক পেজ লন্ডন ডিলসে গিয়ে ইনবক্স করতে হবে, অথবা আমাদের পেজটা ভিজিট করবেন। আমাদের পেজে অনেক অনেক প্রোডাক্ট আছে, আপনারা সেখান থেকে পারচেস করবেন। এই যে এই বডি শপের গিফট বক্সটা, এটা আমার কাছে ইউকেতে ছিল মনে হয় একটা না দুইটা, সেটা এখন বাংলাদেশে নিয়ে যাচ্ছি। আর বাংলাদেশে যেগুলো এর আগে আমি পাঠাইছিলাম ওগুলো সব তো স্টক আউট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আর বডি শপে পাওয়া যায় না। এটা হচ্ছে অকেশন অনুযায়ী, দেখা যাচ্ছে নিউ ইয়ার বা ক্রিসমাস এরকম টাইমগুলোতে ওরা কিছু কিছু নতুন নতুন গিফট বক্স বানাই প্রতি বছরই। তো এটা হচ্ছে এবারের গিফট বক্স ছিল, যার মধ্যে হচ্ছে একটা মাস্ক আছে বড় টিউবের, আর একটা আছে হচ্ছে বডি শপের ভিটামিন সি ক্রিম। তো এইটা যদি কেউ নিতে চান, আর মনে হয় দুইটা বা একটা না দুইটা, আমার ঠিক মনে নাই, দেখতে হবে। তো আছে আমার কাছে, যেটা আমি নিয়ে যাচ্ছি এখন আমার সাথে করে লাইভে দেখানোর জন্য আমি এটা রাখছিলাম এখানে। তো এখন তো যেহেতু এটা নাই, সো এটা আমি দিয়ে দিব একদম ইনটেক বক্স। সো কেউ যদি নিতে চান পেজ ইনবক্স করতে পারেন, বডি শপ লাভাররা।
এইখানে আছে হচ্ছে আমাদের লন্ডন ডিলস পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভাইটামিন ডি। এটা হচ্ছে একটা বোতলে 120টা ট্যাবলেট থাকে, আর এই যে প্রতিদিন 1 a day, মানে দিনে একটা করে খেতে হয়। সাপোর্টস হেলদি বোনস, মাসলস, রিডিউস টায়ার্ডনেস। তো এটা বেসিক্যালি আপনাদের যাদের হচ্ছে মানে হাড় এবং মাসল স্ট্রং করার দরকার, বা হচ্ছে টায়ার্ডনেস এবং গোড়ালিতে ব্যথা, হাতে ব্যথা, এই জাতীয়র জন্য যে সাপ্লিমেন্ট, সেটা এটা কিন্তু কোনো মেডিসিন না। ধরেন আপনার কোনো ধরনের কোনো অসুখ আছে, আপনার গায়ে ব্যথা, শরীরে ব্যথা, এটা আপনার কোনো প্রবলেমের কারণে হয়, অসুখের কারণে হয়, সেটা কিন্তু এই ক্যালসিয়াম রিলিভ করবে না। সেটার জন্য আপনার ডেফিনেটলি ডক্টরের কাছে যেতেই হবে। বাট আপনার যদি কোনো ধরনের সাপ্লিমেন্টের অভাব বা শরীরে ঘাটতি থাকে ভাইটামিনস, ক্যালসিয়ামের, সেইগুলো কিন্তু পূরণ করবে এটা। তখন কিন্তু দেখবেন এটাতে আপনার টায়ার্ডনেস দূর হবে, শরীরের ব্যথা বেদনা দূর হবে, তারপরে হচ্ছে বোনস এবং মাসলগুলো স্ট্রং হবে। সো সাপ্লিমেন্টের কাজ হচ্ছে এগুলো। সাপ্লিমেন্ট বেসিক্যালি কিন্তু যদি ওষুধ মনে করে খান এবং আপনার যদি সত্যি কোনো অসুখ থাকে, সেটা সারানোর জন্য কিন্তু এই সাপ্লিমেন্ট না। তো এটা আমাদের অনেক চলে, এটা মোটামুটি অ্যাডাল্টরা সবাই খেতে পারে, 18 বছরের পর থেকে একদম বয়স্ক যারা আছেন, পুরুষ মহিলা সবাই খেতে পারে। এটা কোনো ধরনের কোনো আসলে সাইড এফেক্ট নাই, এই আর কি। সো এটা আমরা ইংল্যান্ড থেকে অনেক পাঠাই এবং আমাদের হট সেলিং একটা প্রোডাক্ট। কারণ লাগলে এটা আপনারা লন্ডন ডিলস পেজে ইনবক্স করতে পারেন। আর এই যে দেখেন, এর মধ্যে অর্ডিনারি সিরাম আর সিরাম, খালি অর্ডিনারি যত রকমের সিরাম আছে, বিভিন্ন রকমের সিরাম ভর্তি। সো অর্ডিনারি সিরাম আসলে আমাদের পেজে স্টক আউট হয়ে গেছিল, অফার যখন দিছিলাম অফারে হিউজ সেল হয়ে যায়। তো তারপরে বেশ কিছুদিন স্টক আউট ছিল, নিয়াসিনামাইড সিরাম থেকে শুরু করে সবকিছু আবার নতুন করে রিস্টক হচ্ছে। আর এটা আমাদের প্রি অর্ডারের একটাই প্রোডাক্ট, সো এটা আলাদা যাবে। তো অর্ডিনারি সিরাম আরো অনেক যাচ্ছে, এই যে নিচে আরো এক বক্স আছে। সো সবাই এবার ইচ্ছা মতো অর্ডার করতে পারেন। এতক্ষণ ধরে আমরা 2টা বক্স করতে পারছি মাত্র। আমরা আসলে সবগুলো লাগেজ নিচ্ছি না, কারণ হচ্ছে এয়ারলাইন্সে বক্সও দেওয়া যায় কার্গোতে। তো লাগেজে কাপড় চোপড় নিব, আর বক্সে হচ্ছে আমাদের গিফটের কসমেটিক্স, তারপরে লন্ডন ডিলসের কিছু কসমেটিক্স, আর হচ্ছে এই যে চকলেটসগুলো আসলে এখানে অল্প কিছু আনছি, কারণ আমাদের ওইখানে বসে আছে চকলেটের পোকা, সিয়ারা দেখে ফেললে সমস্যা। তো মেপে মেপে আমরা হচ্ছে ঢোকাচ্ছি, যাতে প্রতিটা কার্টুন 20 কেজির উপরে না হয়। সো 20 কেজি করে অ্যালোকেট করতেছি। এখানে কফি, গামি বেয়ার, চকলেটস, অন্য সব কিছু আছে। এই বক্সটা করা হলে দেন আরো টুকটাক আরেকটা বক্স মনে হয় রাত্রে আর করতে পারবো, আর পারবো না। এখন আমার বাসার অবস্থা দেখেন, এই যে পুরো জায়গা এত পরিমাণ মেসি হয়ে গেছে কাজ করতে করতে। এইগুলো করা হইলে আমার এই সব ক্লিন করতে হবে সেহরির আগে, তারপরে আবার সেহরি রান্না করতে হবে। এখন বাজে হচ্ছে রাত 12:56, মানে অলমোস্ট 1টা। আর এখন এই যে আমরা এইগুলা করতেছি, কিছু করার নাই, হাতে টাইম অনেক শর্ট। সো যত রাতি হোক সেহরির আগ পর্যন্ত আমরা এগুলো সব ক্লিন করে তারপরে সেহরি করে ফজরের পরে ঘুমাবো ইনশাল্লাহ। দেখা যাক কতদূর কি করতে পারি। এটা হচ্ছে আপনাদের ভাইয়া অর্ডার করছে হচ্ছে বাচ্চাদের পানিবাহিত রোগ ঠেকানোর ওয়ে। আমি জানি না এটাতে কতটুকু আসলে আমরা প্রিকশন নিতে পারবো, কারণ পানি তো আসলে কত জায়গায় খাবে, কত কিছু হবে। টানো পানি বা ওই যে বোতলজাত পানি খাইতে হলেও এটাতে দিয়ে তারপরে খাওয়া আর কি। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে ফিল্টার জগ। আচ্ছা, বাংলাদেশেও তো ফিল্টার পাওয়া যায়, তাহলে এটা টানিয়ে নেওয়ার কি দরকার? হ্যাঁ, এখানকার যেটা পাওয়া যায় সেটা নিয়ে যাওয়াটাই বেটার। আচ্ছা, বেটার করলাম। তো এই যে এটা নিয়ে আসছি বাচ্চাদের জন্য, এটা নিয়ে যাব। আর কফি নিয়ে আসছি, এই কফিটা হচ্ছে বেসিক্যালি আমার ভাইয়ের জন্য নিয়ে যাব, মানে আপনার শালা বাবুর জন্য। ও কফি চাইছে, ওর জন্য এটা গিফট। আসলে সবার জন্যই টুকটাক করে কিছু কিছু নিয়ে যাচ্ছি, যে যেটা চাইছে। এই তো চলতেছে আমাদের প্যাকিং শ্যাকিং এদিকে।